দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের মতো আজও আমরা চলে এসেছি আপনাদের সামনে ঠিক সকাল 8টায়। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আসলে এই অনুষ্ঠান তো কেবলমাত্র আমাদের অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান আপনাদের আমাদের সকলের অনুষ্ঠান। আর আপনারা যারা এই অনুষ্ঠানকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, তাদের সেই ভালো লাগাকে পরিপূর্ণভাবে ভরিয়ে তোলবার জন্যই প্রত্যেক দিন সকালের আমাদের এই প্রয়াস। ঠিক তেমনভাবে আজকে আমাদের আরেকটি নতুন সকাল, যে সকালে আমরা শুনব অনেক অনেক গান। তবে আজ শুনব আমরা হারানো দিনের গান। আর সেই হারানো দিনের গান শোনাতে আজ যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অর্থাৎ আজ যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, বলা যায় তার পরিচয় তিনি নিজেই। বর্তমানে সঙ্গীত জগতে, বাংলা সঙ্গীত জগতের এক জনপ্রিয় শিল্পী, সঙ্গীত শিল্পী শ্রী পর্ণাভ ব্যানার্জি। পর্ণাভদা, অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পী রয়েছেন যন্ত্রানুষঙ্গে। প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন দাদা এবং ভাইয়েরা, শব্দ আলো ক্যামেরা, পিসিআর এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান হারানো দিনের গান। যাব পর্ণাভদার কাছে। কি দিয়ে শুরু হবে আজকের সকাল? পুজো আসছে তো আমি মায়ের গান দিয়ে শুরু করি, আমার খুব প্রিয় একটা গান। বেশ বেশ। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। মাগো জানি তুমি তন্দ্রাহারা, জাগো আমার লাগি। মাগো তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে, মাগো চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে। তুমি অভয় দেবে এসে নয়ন চুমে। মাগো ক্লান্ত আমি তোমার কোলে, ক্লান্ত
তোমার কোলে শান্ত শয়ন মাগি, তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে, আমার জগৎ জেগে উঠল তোমায় ঘিরে। আমি চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে, আমার জগৎ জেগে উঠল তোমায় ঘিরে। আমি হেসে কেঁদে কাটিয়ে দিলাম বেলা, আমার সঙ্গ হয়ে গেল ধুলা খেলায়। আমি হেসে কেঁদে কাটিয়ে দিলাম বেলা, আমার সঙ্গ হয়ে গেল ধুলা খেলা। এখন মায়ের মুখের ঘুম পাড়ানির আমি অনুরাগী, তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। অসাধারণ। এই গানটি শোনার পর মনে হলো মায়ের আগমন বার্তা আমরা বুঝতে পারলাম মা আসছেন। এত সুন্দর একটি নিবেদন দিয়ে আজকের সকালটি শুরু হলো, ভীষণ ভালো। আসলে বাঙালি যতদিন থাকবে বাংলা গানও এইভাবে থাকবে, আর মানুষ বাংলা গানও শুনবে, ঠিক তো? একেবারেই একদম সত্যিই তাই। তো আজ আমি এই কারণেই প্রথম গানটি দিয়েই শিল্পী আমাদের একেবারে সকালটাকে অন্যভাবে ভরিয়ে দিলেন। তো সেই জন্য আমি পর্ণাভদাকে আগেই বলেছি আমরা কিন্তু আজকে শুধু শুনবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অনেকদিন পরে এসেছি, আমি শোনানোর চেষ্টা করব। একদমই তাই। আর আপনারাও বোধহয় সেটাই চাইছেন, আমারও মনে হয় সেটি, যে আপনারাও কেবল শুনতেই চাইছেন।
তো যাব পর্ণাবদা দ্বিতীয় নিশ্চয়ই। গানে। আমি পরম শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া একটি গান শোনাচ্ছি, আমার খুব প্রিয় গান, চিরন্তন প্রেমের গান। বেশ। ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ধেনি বাতাসটাতে ঘোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ধেনি বাতাসটাতে ঘোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল, খোলা চুলে বাইরে গেল, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন প্রাণে আমার ঘোর লেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, সবে যখন প্রাণে আমার ঘোর লেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, সবে যখন প্রাণে আমার ঘোর লেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, ও কেন তখন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন, বিনা কাজে বাইরে গেল, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। আসলে আমাদের এই যে আবেগ, অনুভূতি, ব্যথা, বেদনা, আনন্দ, উচ্ছ্বাস, এই সমস্ত কিছুর ক্ষুদ্র বাহনই হলো হয়তো গান। আর কথা এবং সুরের মেলবন্ধনে সৃষ্টি হয় একটি গান, আর গায়ক সেই গানকে প্রাণ দেন। পর্ণাবদা, আমি একটু জানতে চাইছি, এই যে গান আমরা শুনছি, আমরা তো হারানো দিনের গানই শুনছি, তো এই গানটি সেই ছোটোবেলা থেকেই শুনেছি, জানি মান্নাদের গান। তো অনেক সময় আমরা এটা দেখি যে গানটি যিনি গাইছেন তাকেই আমরা বেশি করে জানছি, কিন্তু
গানটি যিনি লিখছেন বা সুর দিচ্ছেন তাদের কথা হয়তো আমরা ততটা জানতে পারি না, তাই না? হ্যাঁ, অথচ দেখুন এই যে যারা গীতিকার সুরকার তারা কথার পর কথা সাজিয়ে সুর দিয়েই তো গানটিকে অমর করে তোলেন। তো সেই কারণে এই গানটি আমরা জানি যে মান্নাদের গান, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা কিন্তু আমরা একটু কমই জানি, তাই তো মনে হয়। এবং অনেক সব গানের মধ্যে তো একটা গল্প থাকে। তো আমি যেটা যদ্দূর আমার শোনা, তো এটা শুনেছি যে পুলকবাবু তো ভীষণ মানে একটা অসাধারণ মানে আমার আমি ধৃষ্টতা বলা, তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো একটা ছবি দেখলে উনি গান রচনা করতেন। তো উনি দেখতেন যে প্রত্যেক দিন উনি হাওড়াতে থাকতেন, যতদূর আমি শুনে মানে জানি। ও তো ওনার বাড়ির বোধহয় পাশের বাড়ি বা উল্টো দিকের বাড়ির ছাদে কেউ একজন আসতেন, তিনি মানে জামা কাপড় মেলতে আসতেন ছাদে। তো খোলা মানে স্নান করে খোলা চুলে যেমন হয়, তো সেরকম ওরকম একবার বৃষ্টির দিনে উনি কেউ এসছেন জামা কাপড় মেলছেন, তো তাকে দেখেই ওরকম গানটা লেখা যে ও কেন এত সুন্দরী হলো, অমনি খোলা চুলে বাইরে এলো। এত অসাধারণ, মানে খুব সহজ অনুভূতি, কিন্তু তার মানে ব্যাপ্তিটা মানে অনেক, এত সহজ কথা এত সুন্দরভাবে বলা যায়। একদমই তাই। একটি জায়গায় পড়েছিলাম মান্নাদে বলছেন যে পুলক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে এত ভার্সেটাইল গীতিকার আমি সত্যিই কখনো দেখিনি। একেবারে মানে মান্নাদে যেমনই বলেছেন, উনি যেমনই দেখিয়েছেন, উনি সেইভাবেই কথার পর কথা সাজিয়ে দিয়েছেন। একদম। তো যাবো আমরা পরের গানে। নিশ্চয়ই। পরের গান আমার খুব প্রিয় একটি গান, শ্রদ্ধা শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, শোনাই। বেশ। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে যে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ। বাহ, অপূর্ব। আসলে যে গানগুলো আমরা শুনছি না, প্রত্যেকটি তো আমাদের একেবারে শোনা গান, সেই ছোট্টবেলা থেকেই জানা গান। একদম। আর সেই জন্যেই এগুলি স্বর্ণযুগের গান, হারানো দিনের গান। আসলে হারানো দিনের গান বলতে গানগুলো তো আর হারিয়ে যায়নি, দিনটা হয়তো হারিয়ে গেছে। এক্স্যাক্টলি, দিনটা হারিয়ে গেছে, গানগুলো তো চিরন্তন, ইটারনাল, এবং এই গান আছে এবং থাকবেও একেবারেই। এই গানটি তো লিখেছেন বোধহয় গৌরীপ্রসন্ন মজুমদার, গৌরীপ্রসন্ন মজুমদার, হেমন্ত মুখোপাধ্যায় সুরে। তো গৌরীপ্রসন্ন মজুমদার তো মানে ছোটবেলায় যেটুকু জেনেছি, ওনাদের বাড়িতে একটা গানের ছোটোখাটো রেওয়াজ ছিল। ওনার বাবা ছিলেন বোধহয় একজন অধ্যাপক, এবং উনি একটা জায়গায় পড়ছিলাম যে ওনাদের বাড়িতে যখনই গ্রামোফোনে গান বাজতো, ওনার মা গান গুনগুন করে গাইতেন সঙ্গে, এবং সেই সঙ্গে গৌরীপ্রসন্ন মজুমদারও গুনগুন করে গাইতেন। আমি ঠিক শিওর নই এটা গৌরীপ্রসন্ন মজুমদার লেখা কিনা, আপনি হয়তো বলতে পারবেন, আমার ঠিক মানে না, আমি দেখেছিলাম বোধহয় এই গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, ভুলও হতে পারি, যদি ভুল হয় আমার ক্ষমা। না না। এবার তিনি তো প্রথমে যেটুকু জেনেছি, তিনি প্রথমে কবিতা লিখতেন, তারপরে গিয়ে তিনি মানে গান, সেই জন্যেই তিনি আজ এত বড় গীতিকার আর কি, গান লিখেছেন। তো সেই কারণেই তো আমরা কফি হাউসের আড্ডাটা এরকম গান আমরা পেয়ে থাকি। কফি হাউসের আড্ডাও বোধহয় গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। কফি হাউসের আড্ডাটা মান্নাদের গান, শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গান। আমার এটা মনে হয় আমার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আমার যতদূর মনে হয়। আচ্ছা, হতে পারে লেখা। আসলে গানগুলো যা হয় মানে এতটাই কন্টেম্পোরারি গান, তো মানে লেখাটা আমার মনে হয় আমরা এখন তো আমরা মানে কি বলবো, মানে গুগলের দুনিয়ায় রয়েছে একটু, আমরা যদি গুগল করে অনেক সময় কি হয় না, গুগলেও না অনেক সময় ঠিকঠাক আমরা বোধহয় পাই না, আবার কখনো পেয়েও যাই ঠিকঠাক, তাই না? একেবারে। আমরা পরের গানে যাই তাহলে, পর্ণভদা। হ্যাঁ হ্যাঁ, সাত সাগর 13 নদী পাড়ে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলাম তারে। সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সাত সাগর 13 নদী পাড়ে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে। সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারি দেশ, ফাগুন জেঠা হয় না কভু শেষ। এক রূপ কথারি দেশ, ফাগুন জেঠা হয় না কভু শেষ। তারারি ফুল পাপড়ি ছড়ায় সেথায় পথের ধারে দেখে এলেম তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সাত সাগর 13 নদী পাড়ে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে। সেই রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, শুরু হয়ে তাই বাজে আমার গানে। সেই রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, শুরু হয়ে তাই বাজে আমার গানে। তাই খুশির সীমানায় বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। তাই খুশির সীমানায় বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই।
তারারি ফুল পাপড়ি ঝরায় সেথায় পথের ধারে, দেখে এলেম তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। 7 সাগর আর 13 নদী পাড়ে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা, দেখে এলেম তারে 7 সাগরের পাড়ে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। 7 সাগরের পাড়ে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। 7 সাগর আর 13 নদীর পাড়ে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা, দেখে এলেম তারে। অসাধারণ। আমরা শুনছি ভীষণ সুন্দর সুন্দর সব গানটা গাইতে গাইতে মনে এলো কফি হাউস গানটা সুপর্ণকান্তি ঘোষের রচনা, সুপর্ণকান্তি ঘোষ। আচ্ছা, কিন্তু গুগলে দেখেছিলাম বোধহয় গৌরী প্রসন্ন মজুমদার। আচ্ছা আচ্ছা। তো আমরা গান শুনছি, পর্ণাবোধা শোনাচ্ছেন আমাদের হারানো দিনের গান। তাই বলতে ইচ্ছে করছে যে এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। তো আমরা পরের গান আবার শুনব। আজ আমরা আছি হারানো দিনের গান অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আছেন শ্রী পর্ণাভ ব্যানার্জি। আমরা শুনবো আবার পর্ণাভদার গান। তবে তার আগে দর্শক বন্ধুদের আপনাদেরকে একটু জানাই, আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই প্রতিদিনের মতো আজও আপনারা টেলিফোন করতে পারেন। আমাদের সরাসরি টেলিফোন করবার যে নাম্বার যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে সেই নাম্বারে। এবং অবশ্যই কিন্তু জানান আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আমাদের শিল্পীর গান আপনাদের কেমন লাগছে, অবশ্যই সেটা আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আর অবশ্যই আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলুন, সরাসরি টেলিফোন করার নাম্বারে। যাব পর্ণাভদার কাছে। এবারে কি শুনব? আমি শ্রদ্ধেয় শিল্পী শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে এই গানটা শোনাই, আমার প্রিয় গান। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার
রং মেলাবে এমন আবির কই। অসীম ধনে ধনী দরিদ্রকে বলে আমায় জাগরণের ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমায় আমি অসীম ধনে ধনী দরিদ্রকে বলে আমায় জাগরণের ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমায় আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি, আমি ভালোবাসা যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি, আমি ভালোবাসা যন্ত্রণাকে অধিক ভালোবাসি। আমায় ধরে বেঁধে রাখে এমন সিনিড় কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। কি বলবো, অসাধারণ। দাদা পরের গানে যাব, তবে একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি সিঙ্গুর থেকে তপন কুমার রায় বলছি। হ্যাঁ বলুন। গত 8ই আগস্ট জন্মশতবর্ষ উদযাপন হয়েছে শিল্পী তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। ওনার যদি একটা গান যদি হয় তাহলে খুবই ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে আপনার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে তোলপাড় তোলপাড় মনের কথা, আর শৈলেন্দ্র মুখোপাধ্যায় সুরে যাক 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 দিন যাক, অথবা সলিল চৌধুরীর সুরে আর দেরি নেই আমি আসছি। ঠিক আছে, আপনার অনুরোধ আমরা জেনে রাখলাম। আসলে শিল্পী তো একদম নিজের মতো করে একটু সাজিয়ে নিয়ে আসেন। যদি সম্ভব হয় শিল্পী অবশ্যই আজকে শোনাবেন আপনার অনুরোধের গান, আর যদি সেটা সম্ভব না হয় পরবর্তীতে তো আবার আমরা পর্ণবদাকে পাবো আমাদের মধ্যে, তখন নিশ্চয়ই তিনি শোনাবেন। আর একজন দর্শক বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ সুপ্রভাত, আমি হাওড়া ময়দান অঞ্চল থেকে স্নেহাশিস রাহা কথা বলছি। বলুন। হ্যাঁ, পর্ণাবধা তো আমাদের প্রাণের শিল্পী, মানে যখনই যে গান অনুরোধ করি বা যে গানটা শুনতে ইচ্ছে করে পর্ণাবধা কণ্ঠে আমরা সেটা শুনতে পাই, এবং অনেক দিন থেকেই পর্ণাবধার অনুষ্ঠান আমি অন্তত ফলো করছি। আমি যেহেতু শিল্পী একটা তো প্রস্তুতি নিয়ে এসেছেন, আমি কোনো পার্টিকুলার গান না বলে দু একজন শিল্পীর কথা বলছি, যদি তাদের কোনো গান পর্ণাবধা শোনায় খুব ভালো লাগবে। একজন হচ্ছে মৃণাল চক্রবর্তী, খুব কম এনার গান শুনতে পাই। আর 2 নম্বর হচ্ছে ভূপেন হাজারিকা, যেহেতু ওনার জন্মদিন আগামীকাল, ওনার যদি কোনো গান সম্ভব হয়, এবং
আরো দুজন শিল্পীর কথা বলছি, একটু পুরনো দিনের শিল্পী। একজন হচ্ছেন অখিল বন্ধু ঘোষ এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। আমি অনেকজন শিল্পীর কথাই বললাম, যদি তার মধ্যে থেকে চয়ন করে কোনো গান শোনাতে পারেন পর্ণাবতা, খুব খুশি হব। অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন। নিশ্চয়ই সম্ভব, অবশ্যই হবে, আমি নিশ্চয়ই গাইব। এখনই গাইছি একটা গান, শ্রদ্ধা শিল্পী ভূপেন হাজারিকার, তার জন্মদিন, আমার ভীষণ শ্রদ্ধার প্রিয় প্রাণের শিল্পী আমাদের সবার। শোনাই এই গানটা সবাই একসঙ্গে। বেশ বেশ। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি পাবি সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই যে আপন পথ, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই যে আপন পথ, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, আঙুল গুনে কি, লাভের খাতায় হিসেব করে জীবন ভরে কি, জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিগে আয় রে ছুটে আয়, পাওনা দেনা মিটিয়ে দিগে আয় রে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়।
পর্ণাভদা যেখানে থাকবেন সেখানে অনুরোধের গান হবে না, সেটা কি সম্ভব? হবে নিশ্চয়ই, চেষ্টা করি নিশ্চয়ই রাখার। একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি অরুণ কুমার দত্ত নৈহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, আমি ওই দাদা, টিভির সাউন্ডটাকে একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা, টিভির সাউন্ডটাকে মিউট করে দিন, দিয়ে ফোনে কথা বলুন। হ্যাঁ, শিল্পীর সাথে একটু কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন, তবে তার আগে টিভির সাউন্ডটাকে মিউট করে দেবেন। মিউট করে দিয়েছি। বেশ। আচ্ছা, বলছি আমি একটু জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আর একটা গান শুনতে চাই। উনি তো গাইলেন একটা। আচ্ছা, 2 লাইন শুনিয়ে দিই, থাকুন, আমি শুনিয়ে দেবো নিশ্চয়ই। ব্যাস, আর কিছু অনুরোধ নেই আমার। আচ্ছা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। 2 লাইন শুনিয়ে তারপরে গাইছি। আর ফোন আছে কি? না, এই মুহূর্তে আর কোনো ফোন নেই। দাও, হিসাব দাও। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে কি বাজেনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্যবিনে সে যে আমায় নিল কিনে। দিনে দিনে মূল্যবিনে সে যে আমায় নিল কিনে। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায়। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে কি বাজেনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। অনুরোধের গান একটু ছোট করে শোনান। অনুরোধের গান শেষ হতে না হতেই আরেক দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম, তাপস ব্যানার্জি। বলুন দাদা। হ্যাঁ, বলছি পর্ণাবদা এসছে, খুবই ভালো লাগছে গান। তার সঙ্গে যে বাজাচ্ছে তাদেরও বাজাচ্ছে, খুব ভালো লাগছে। একদমই তাই, একদমই তাই। ওনার কাছে একটা গানের রিকোয়েস্ট আছে, ওই সূর্য ডোবা পালা, এই যদি করে খুব ভালো হয়। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই আমি চেষ্টা করছি, নিশ্চয়ই। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকবেন। শিল্পী চেষ্টা করছেন, অবশ্যই আপনার অনুরোধের গান তিনি শোনাবেন। এবারে যে গানটা শোনাবো এটা শ্রদ্ধেয় শিল্পী অখিল বন্ধু ঘোষের গান, ওনার গানেরও অনুরোধ ছিল, শোনাই। সবার অনুরোধের গানই শুনিয়ে দিচ্ছেন। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কত কি যে
সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না, চোখ দুটি ভরো না, অভিমানী আখি জলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুন। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা, সব কথা গঞ্জনা, মানুষ শুধু খেলা চলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে অপূর্ব। আসলে একথা কিন্তু বলতেই হবে, আজকের সকালটা যেন অন্য একটা মাত্রা পাচ্ছে। আর সেই সঙ্গে আমাদের যে দাদা ভাইয়েরা রয়েছেন যন্ত্রাণু সঙ্গে এত অপূর্ব বাজাচ্ছে। তো আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন, পর্ণবদা, আমরা একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি হাওড়া আন্দুল থেকে গীতা চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি এই অনুষ্ঠান সাউন্ডটাকে একটু মিউট করে দিন। হ্যাঁ, আমি মিউট করেই রেখি। আচ্ছা বলুন। আমি এই গানে আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, এই গান আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি কোনোদিন পাইনি লাইন, আজকে পেয়ে ভীষণ ধন্য, ভীষণ ধন্য। হ্যাঁ, আমি গান শুনছি। নমস্কার, রাখলাম। বেশ বেশ, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। পর্ণামদা, শ্রদ্ধা শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাই। এটা ধন্যী মেয়ে ছবির গান, ভীষণ আমার খুব প্রিয় গান, ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের। বেশ। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে,
সজনী আমি বুঝি মরেছি মনে মনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি গান জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি গান জনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানে কি হয়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। মরমে চোট পেলে, মরমে চোট পেলে সারে নাই জীবনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়ে, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। বাতাসে বাঁশি বাজে কেবলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। বাতাসে বাঁশি বাজে কেবলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। এ ছোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি গান জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি গান জনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। এত সুন্দর সুন্দর গান শোনার পর সত্যি বিশ্বাস করুন যেতে ইচ্ছে করছে না, কিন্তু ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতি নিতে হবে। আমরা আছি আজ হারানো দিনের গান অর্থাৎ স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। আজ আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী পর্ণাভ ব্যানার্জি। আমরা আবারও যাব গানে, তারপর আবার কথা হবে। এবার কি শুনবো? এবার আমি শ্রদ্ধশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এবং কিংবদন্তি সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক শ্রদ্ধশ্রী শ্রী সলিল চৌধুরীর তৈরি করা একটি গান শোনাই। খুব জনপ্রিয় গান, সবাই জানেন। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখনো পিঙ্গল কখনো সবুজ, কখন বুঝি আর কখনো বুঝি, হৃদয়ে দিলে যার হৃদয়ে মেলে, হৃদয়ে যাবে সে তার পথে ফেলে। গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে তাক,
এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে তাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। এই ঘুরন্ত নাগর দোলায়, কখন কাঁদায় আর কখন ভোলায়, কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো। জীবন জুয়ায় বীর জিতে গেলে, বোকার হদ্দ যদি হেরে গেলে, কপাল মন্দ আজ কাল চিচিং ফাঁক। এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, 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 বদলায়। দর্শক বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? দিদি, আমি কাঁথি রামকৃষ্ণ সারদাশ্রম বৃদ্ধাশ্রম থেকে শিশিকেশ দাস বলছি। আপনাদের প্রোগ্রাম অতুলনীয়। আমার আপনাদের যে রবি ঠাকুরের প্রোগ্রামটা প্রত্যেক দিন হয়, এই প্রোগ্রামটা দেখে আমি তো একাকিত্ব জীবনে কাটাচ্ছি, অনেক দুঃখের মধ্যেই আমি এখানে এসেছি। তো এই যে আপনাদের অনুষ্ঠানগুলো আমি প্রত্যেক দিন রীতিমতো শুনে যাই, আমার মনের আমি কত আত্মশক্তি লাভ করছি সেটা বোধহয় আমি আমার নিজের মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না, পঞ্চমুখ থাকলেও আমি প্রকাশ করতে পারি না। যাই হোক, আপনাদের এই অনুষ্ঠানগুলো আরো সাফল্যমণ্ডিত হোক, আরো দীর্ঘায়ু লাভ করুক, এইটাই আমার ঠাকুরের কাছে কাম্য। আর আমি সঙ্গীত শিল্পী অর্ণব মুখার্জি, পর্ণা মুখার্জি, মাফ করবেন, নীল আকাশের নিচে ওই পৃথিবী, পৃথিবীর নিচে ওই পৃথিবীর পরে নীল আকাশ, এই গানটা আমাকে খুবই অনুপ্রাণিত করে। এই গানটা যদি আমাকে শুনিয়ে দেন আমি কৃতার্থ হব। আপনারা সবাই ভালো থাকুন, ঠাকুর সবাই আপনাকে ভালো রাখুন। আর দাদা ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে আমাদের অনুষ্ঠানকে দেখে আপনার ভালো লাগছে, এইভাবে আপনি আমাদের সঙ্গে আছেন, এটাই আমাদের তো অনেক পাওয়া, তাই না? আর আমাদের প্রত্যেকের জীবনেই তো সুখ দুঃখ ভরা জীবন, তাই সেইগুলো আমাদেরকে অতিক্রম করেই এগিয়ে যেতে হয়। প্রত্যেকের জীবনের এটিই আছে, আমাদের এইভাবেই আমাদের পথ চলতে হয়। তো অবশ্যই আমরা যাব পরের গানে, আর যদি সম্ভব হয় পর্ণবদা অবশ্যই আপনাকে শোনাবেন গান, যদি সম্ভব হয়, আর না হলে পরের দিন অবশ্যই আসবেন, তখন শুনিয়ে দেবেন। আমি ওনার অনুরোধের গানটা একটা আমি শুনিয়ে দেবো, সময় যদিও কম। আমি আসলে আমরা তো একদম শেষ পর্বে চলে এসেছি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল।
কবরিতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরিতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি আকাশ হলো আর আলোয় আলোয় ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত ডেকেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার যে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, কেন এর হৃদয় রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, কেন এর হৃদয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আর ভরে আমার নিতে, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। পর্ণাভদা, পুজোয় আমরা নতুন কি কিছু শুনবো? বেরোবে আর কিছু আপনার নতুন গান কিছু পুজোতে? এবছর আমার পুজোয় নতুন কিছু বেরোচ্ছে না, তবে আমি বড়দিনে মানে ডিসেম্বরের সময়, আমি জেনারেলি শীতকালে আমি গান করি সবসময়, কারণ ওই আমার একটু ভালো লাগে ওই সময়টা। নতুন একটা গান শীতকালে মানে 25শে ডিসেম্বর এটা বেরোবে। পুজো সেই মানে সেরকমভাবে পুজোয় কিছু করছি না এবছর। আসলে না, ওই হারানো দিনে যেমন পুজোর সময় গান বেরোতো না পুজোর সময়, কিন্তু এখন আমরা বোধহয় সেইভাবে একটু পুজো মানে সারা বছরই গান মানে আমার মানে করছি না ইন দ্যাট সেন্স, আমি মানে নিজে করছি না, মানে নিজের কোনো অ্যালবাম হচ্ছে না, তবে আমাদের হয় না বিভিন্ন গাইতে বলে করতে পারছে, এরকম অনেকই হচ্ছে, অনেক গান হচ্ছে সেরকম। আরেকজন দর্শক বন্ধু এসেছেন। নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি অরুণিমা ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া সালকিয়া থেকে বলছি। বলুন দিদি। আমার আজকে এই গান খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমি এই সিটিভিএন চ্যানেল বরাবরই দেখি। আজকে উনি খুব সুন্দরভাবে গানগুলো উপস্থাপনা করছেন। আমার একটু গানের রিকোয়েস্ট ছিল, যদি হয় ভালো হয়। বেশ, বলুন। আমি লাল নীল সবুজের মেলা বসেছে এই গানটি, আর আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এই গানটা তিনটের মধ্যে যে কোনো যদি একটা হয় খুব ভালো লাগবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। যদি সম্ভব হয় আমাদের শিল্পী অবশ্যই শোনাবেন। আসলে উনি তো সাজিয়ে এনেছেন ওনার মতো করে, তো যদি আজ সম্ভব হয় উনি গিয়ে আপনাদেরকে শোনাবেন, গাইবেন, আর না হলে আগামী দিনে নিশ্চয়ই শোনাবেন। আর কতক্ষণ সময় আছে? আমরা 15 মিনিট সময় পাবো। 15 মিনিট। আমরা আছি হারানো দিনের গানে, আর আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী পর্ণাভ ব্যানার্জি।
অনুরোধের গানই শোনাচ্ছি। এই গানটাও শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কম্পোজিশন, আমার খুব প্রিয় গান। হেমন্ত মুখোপাধ্যায় এক্ষুনি যিনি ফোন করলেন উনি অনুরোধ করলেন। প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে। একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমার চতুর পাশে সব কিছু যায় আসে। আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি
রব দিশাহারা, রব দিশাহারা। আমরা হারানো দিনের গানে আছি আর অপূর্ব সব গান শুনছি। আমাদের এই অনুষ্ঠানে যেমন পুরনো শিল্পীরা অর্থাৎ লেজেন্ডরা যেমন আসেন গান শোনাতে, তেমনি আমাদের নতুন শিল্পীদেরও আমাদের যারা সবে পথ চলা শুরু করেছেন তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে গান গাইতে আসেন। আজ আমাদের মধ্যে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পর্ণাভ ব্যানার্জি। আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। হয়তো আমরা দুটো গান আর শুনতে পারবো, আমরা দুটো গান হয়তো ছোট ছোট দুটো গান শুনতে পারবো। তো আমরা চলে যাব গানে। নিশ্চয়ই। আমি এতক্ষণ তো বাংলা গান শোনালাম, আমার দুটো প্রিয় হিন্দি গান গিয়ে আমি শেষ করি। আমার খুব প্রিয় দুটো গান। নিশ্চয়ই। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये न पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। चेहरे पे जुल्फे बिखरी हुई थी, चेहरे पे जुल्फे बिखरी हुई थी, दिन में रात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। जाने मन जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी गदाओं पर। जाने मन जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी गदाओं पर। मैंने ये कहा तो मुझसे खफा हो, मैंने ये कहा तो मुझसे खफा हो, जाने हया हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात
हो गई। অসাধারণ। আমরা একেবারে চলে এসেছি শেষ মুহূর্তে, তাই আজ আমরা গানে গানেই বিদায় নেব আর শেষ করব আজকের অনুষ্ঠান আমরা গানে গানে। তার আগে আবারও ধন্যবাদ জানাবো পর্ণাভদাকে, এত সুন্দর একটি সকাল আমাদেরকে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার মিউজিশিয়ান দাদাদের এবং সর্বোপরি সিটিভিএন একাডেমি প্লাস কর্তৃপক্ষকে আমাকে বারবার আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ দেওয়ার জন্য। আসলে সিটিভিএনে আসলেই এত মানে এখানে গান গাইলে এত মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, এত মানুষ ভালোবাসেন। একদমই। কিছুদিন আগেও আমার মানে একটা এপিসোড আমি দেখছিলাম চলছিল, এই যে আন্তরিকতায় যে ভালোবাসা আমাকে সিটিভিএন কর্তৃপক্ষ এত ভালোবাসে, তার জন্য আমি করজোরে আমার প্রণাম জানাচ্ছি। আমাকে এইভাবেই সিটিভিএন ভালোবাসুক এবং যারা দর্শক শ্রোতারা আছেন আমাকে আশীর্বাদ করুন, ভালোবাসুন। এভাবেই গানে গানে বেঁচে থাকতে চাই। আবারও ধন্যবাদ দেব যন্ত্রাণুর সঙ্গে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং সর্বোপরি আপনাদেরকে, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা গানে গানে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। পর্ণাভদা। ऐ मेरी ज़ोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हसीन और मैं जवान, तू तो कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हसीन और मैं जवान, तू तो कुर्बान मेरी जान मेरी जान। ये शौकिया ये बागपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं। ये शौकिया ये बागपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आंखों में पा गया दो जहां, मैं तेरी आंखों में पा गया दो जहां। है मेरी ज़ोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हसीन और मैं जवान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान। तू मीठे बोले जान मन जो मुस्कुरा के बोल दे, के धड़कनों में आज भी शराबी रंग घोल दे। तू मीठे बोले जाने मन जो मुस्कुरा के बोल दे, के धड़कनों में आज भी शराबी रंग घोल दे। ओ सनम मैं तेरा आशिक जावेदा, ओ सनम मैं तेरा आशिक जावेदा। मेरी ज़ोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हसीन और मैं जवान, तुझे कुर्बान मेरी जान मेरी जान। मेरी ज़ोहर जबी तुझे मालूम नहीं,
तू अभी तक है हसीन और मैं जवान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान।